বাংলাদেশের কিছু ইউটিউবার আমি দেখি এমন এমন খবর প্রকাশিত করে যার কোনো সারবত্তা নেই, কিন্তু থাম্বনেলে এমন এমন বড় বড় কথা লিখে দেয় যে এক্ষুনি হয়তো বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হতে যাচ্ছে, শেখ হাসিনা ফিরে যাচ্ছে বা বড় কিছু ঘটছে বা ডোনাল্ড ট্রাম্প এক্ষুনি অ্যাকশন নেবে বাংলাদেশের বিষয়ে। এই ধরনের খবর আসে, কিন্তু সঠিক খবর আজকে আমি একটা নিয়ে এসেছি আপনাদের জন্য। সত্যি সত্যি এই খবরটা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদল করে দেবে। এই খবরের সারবত্তা আছে, ওই যে সারবত্তাহীন খবর নয় এগুলো। কারণ এই খবর যারা প্রকাশিত করেছে আমি নিজে চেক করেছি, এবং শুধু এক জায়গায় নয়, একাধিক জায়গায় আমি আপনাদের দেখাবো এবং প্রমাণ দেব, সেই বিষয়ে কথা বলবো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল বি গুড অ্যান্ড ডু গুড। মূল খবরে আসার আগে আমি আপনাদের ইত্যাদি অনুষ্ঠান নিয়ে একটা কথা বলতে চাই, কারণ আমি দেখলাম গতকাল ঠাকুরগাঁওতে হানিফ সংকেত যখন এই ইত্যাদি অনুষ্ঠানের শুটিং করছিলেন তখন একদল জামাতি গিয়ে সেখানে আক্রমণ করেছে। এটা বাংলাদেশের নতুন স্বাধীনতা নাকি? 2024-এর স্বাধীনতা, জুলাই বিপ্লবের স্বাধীনতা? সেটা যদি স্বাধীনতা হয়ে থাকে তাহলে বাংলাদেশের প্রায় 90% মানুষ বলবে এই স্বাধীনতা আমাদের চাই না, আমরা আগে আরো ভালো ছিলাম, আমরা আমাদের পুরনো পরাধীনতাই ফেরত চাই। শেখ হাসিনার আমলে যদি পরাধীনতা হয় সেটা, তাহলে সেই পরাধীনতাই আমরা ফিরে যেতে চাই। আর জামাতিদের এই স্বাধীনতা আমরা চাই না। যাই হোক, ফিরে আসি আসল কথায়। শেখ হাসিনার আসন্ন ভার্চুয়াল বৈঠক ঘিরে আওয়ামী লীগে কি চলছে, এই খবরটা প্রকাশিত হয়েছে বিবিসি নিউজে। খবরে যেটা বলছে সেটা হলো বাংলাদেশে আন্দোলনের মুখে গত অগাস্টে ক্ষমতা হারানো আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে দলীয় সভানেত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে মূলত তিনি দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন। এই যে দিক নির্দেশনামূলক, এই কথাটা আপনারা একটু মনে রাখবেন। এবং উদ্যোগটি সফল হলে এটি হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সাথে তার নেতাকর্মীদের প্রথম বৈঠক। কেন বৈঠক করার দরকার পড়ছে? কবে না? 19শে জানুয়ারি। কেন এই ডেটটা এত গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে? 19শে জানুয়ারির পরের দিন 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় আসছেন, আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছেন। তার আগের দিন এই গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক। দেখুন তারপরে কি বলছে। এই উদ্যোগটি এমন সময় নেওয়া হলো যখন দলটির সিনিয়র নেতাদের প্রায় সবাই জেলে কিংবা আত্মগোপনে। অন্যদিকে আত্মগোপনে থাকা সিনিয়র নেতাদের বিরুদ্ধে দলের কর্মীদের অনেকেই সামাজিক মাধ্যমে পোস্ট করছেন, তারা ক্ষোভ প্রকাশ করছেন, তারা অসন্তোষ প্রকাশ করছেন। এই হচ্ছে পরিস্থিতি বর্তমান বাংলাদেশের আওয়ামী লীগ দলের। সেই ক্ষতিপূরণ করার জন্য শেখ হাসিনার এই ভার্চুয়াল মিটিং। অবশ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন আওয়ামী লীগ নাকি 2-3 মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবে। এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা। কে বলেছে? মোহাম্মদ আলী আরাফাত। তিনি সাবেক তথ্য প্রতিমন্ত্রী ছিলেন আওয়ামী লীগের সরকারের। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুবাইদা নাসরিন বলেছেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো নিষেধাজ্ঞা নেই, সেই কারণে তিনি তার দলের নেতাকর্মীদের সাথে বৈঠক করতেই পারেন। অর্থাৎ নিষেধাজ্ঞা নেই, তিনি বৈঠক করতেই পারেন। বৈঠক যদি নিষেধাজ্ঞা থাকতো তাহলেও এই বৈঠক হতো। একটা ভার্চুয়াল বৈঠক আটকানোর ক্ষমতা কি বাংলাদেশের ওই ইন্টারিম গভর্নমেন্টের আছে? কারোই সে ক্ষমতা নেই। তাহলে এই যে ঘটনা ঘটতে চলেছে আগামী 19শে জানুয়ারি, সেটা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট বদলে দেবে। আর এইসব দেখেই এখন অবশ্যই ভয়ে কাঁপতে হবে ইন্টারিম গভর্নমেন্টকে। আমি শুনেছি, আমি খবরও পেয়েছি যে বাংলাদেশের কিছু সমন্বয়কের পাসপোর্ট নাকি বাতিল করা হয়েছে। একদম পাক্কা যে খবরের কাগজের খবর বা আমি নিজে শুনেছি এই ধরনের নয়, কিন্তু এটা এখন খানিকটা একটা তথ্য বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আমি শুনেছি যে এরকম ধরনের কাদের পাসপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে, জব্দ করা হয়েছে, যাতে তারা দেশের বাইরে না যেতে পারে। কিছু কিছু সমন্বয়ককে সাবধান করা হয়েছে। এমতো পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে গভীর পরিবর্তন আসতে চলেছে। আপনি কি মনে করেন? লিখে জানান কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতারাম।